বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। অপেক্ষার অবসান, এক ধাক্কায় 7% ডিএ বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, অপেক্ষার অবসান, এক ধাক্কায় 7% দিয়ে বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের কবে থেকে মিলবে? তো বন্ধুরা, আমরা বহুদিন থেকে দেখে আসছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা শহীদ মিনার চত্বরে 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি নিয়ে। যেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছে, যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্র সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এর জন্য মুখ্যমন্ত্রীকে বারংবার, অর্থমন্ত্রীকে বারংবার চিঠি দিয়েছেন ডিএ বৃদ্ধি নিয়ে, কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি। এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, কিন্তু সে রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং যার শুনানি এখনো পর্যন্ত হয়নি, দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। এর ফলে এক প্রকার হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। কিন্তু পশ্চিমবঙ্গ সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে নতুন আন্দোলন গড়ে তুলেছেন এবং তারা মনের মধ্যে ক্ষুব্ধ হচ্ছেন, এবং তারা নবান্ন অভিযান সফল হয়েছেন, এবং তারা কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি নিয়ে এক প্রকার অনড়। কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না হলে আন্দোলন থামবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারকে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছে, যেটা খুবই সামান্য নম্র, যেখানে বাকি রাজ্যগুলোর তুলনায় একদম সামান্য। কিন্তু যেটা আপডেট উঠে আসছে নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত, যে সরকারি কর্মীদের আবারও ডিএ বৃদ্ধি করা হবে, যা নিয়ে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী নবান্নে। 14%-এর পর আবারও নতুন করে 7% ডিএ বৃদ্ধি করা হবে, কিন্তু এই ডিএ বৃদ্ধি কবে থেকে হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি। যেটা আপডেট উঠে আসছে ডিসেম্বরে, অর্থাৎ নতুন বছর পড়ার আগেই আবারও 7% ডিএ বৃদ্ধি হবে, এমনটাই আপডেট উঠে আসছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।